অশোক স্যার একটু আসবেন। যাক, তাহলে এলে। আমি তো ভেবেছি তুমি আসবেই না। বারে কাজকর্ম সেরে আসবো না? তাছাড়া আমি খবরই পেলাম দুপুরে যোগেন গিয়ে বললো তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতে প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা। বাড়ি থেকে কম দূর? এই প্ল্যাটফর্মই ভালো, হরেক মালগাড়ি যাচ্ছে, দুপায়ে গিয়ে গলাটা পালিয়ে দিলেই হলো। মাইনে কি কথা রে। এই, তোমার মার খবর কি? মা ভালো হয়ে গেছে জানো, বেশ গম্ভীর গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। বেশি বলে না? না না, একদম বলে না? না না। ওটা তোমার মার ওই কেরোসিন তেলের এফেক্ট বোধহয়। এখনো তোমার থেকে কেরোসিন তেলের গন্ধটা উঠছে। তোমার বাবার খবর রাখো? আমি তো শুনেছি ভালোই আছেন। শুধু ভালো কেন, সে বুড়ো তো লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। কি মেয়ে মাইরি তুমি! এই কথাগুলোকে শিখিয়ে দিয়েছে তোমায় বলো তো? নিশ্চয় তোমার মা। আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়ে ঢেরটাই বেশি শিখিয়েছে। আরে, আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্টও কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না? হ্যাঁ, রেসপেক্ট। নিজের শ্বশুর, তার সম্পর্কে তোমার কি সব কথাবার্তা বলো তো? ঠিক, বুড়ো লাভ মেরে মেরে নাচছে, বুড়ো বলতো খারাপ লাগছে, বগল বাজাচ্ছে, এইসব কথা ভদ্রলোক কানে শুনতে পারে? কি ওনার বাবা আমার শ্বশুর বয়ে গেছে আমার। তোমার বাবা আমার ওই হলো ইয়ে। যাও যাও। ইয়ে মানে কি গো? হ্যাঁ, আমার বাবা তোমার শ্বশুর নয়? না, অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি তো বটে। মোটেই না। এমন লোককে আমি তোমাকে শ্বশুর বলবোই না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে নেকামি করে বড়ি মাথায় তুললো, ওই লোককে আমি শ্বশুর বলবো? কোনোদিন না। এই, আমার বাবার সম্পর্কে তুমি কিন্তু যা তা বলছো, কিন্তু বলে দিলাম 70 বছরের বুড়ো মোটেই আমার বাবা নয়। এই
বড় জোর মেরে কেটে 65-66 হতে পারে। একই কথা, সেই একই কথা। আর ওই ন্যাকামি করার জন্য কেউ কিন্তু স্লিপিং ট্যাবলেট খায় না। সে আর আমি জানি না, ভীমরতি হলে খায়। সে তো তোমার মাও কেরোসিন মেরে দিয়েছিল। হ্যাঁ, তোমার মা কিছু টোকে নিশ্চয়ই নয়। আর ওনারও বয়স তো 60 তো নিশ্চয়ই হবে। আমিও তো তাকে ন্যাকামি বলতে পারি। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছ? প্রথম থেকেই তো যা তা বলছো তুমি। তুমি বলনি মার ওই কি স্টমাক থেকে এখনো নাকি কেরোসিনের গন্ধ উঠছে? হ্যাঁ বলেছি। ঠিক আছে, সরি, ওটা আমার অন্যায় হয়ে গেছে। হয়েছে তো। আমার মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, মাথার ঠিক নেই। মাথা ঠিক আছে? এই কটা দিন কি যাচ্ছে বলো তো? তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খাওয়ার লোক নয়। এই কেলেঙ্কারি শুরু তো তোমার মাই করেছে। কি, আমার বাবা তো নিশ্চয়ই নয়। আমার মা কেরোসিন তেল খেয়েছিল তোমার বাবার জন্য। তোমার বাবা ওই দোতলার খোলা বারান্দাটায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগালি করতো। বলতো ছেলে চোর, ডাইনি, তারপরে কি সর্বনাশিনী। আবার আমার মার জিভ নাকি মা কালীর মতো লক লক করছে। এইসব কথা শুনলে কার মাথার ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্র হে যে তোমাদের ওই ধ্যাক ধরে 1.5খানা বাড়ির লোভে মা তোমাকে চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্র ভাবো না? ওই তো সেয়ারা, বিদ্যে বিকম, চাকরি তো করো ব্যাংকের কেরানি। তোমাদের মতো রাজপুত্র আমাদের এই শহরে না গড়াগড়ি যাচ্ছে, বুঝেছো? গড়াগড়ি। বেশি কথা বলো না। ঠিক আছে, এটা অ্যাঙ্গেল বদলকে দেখো। রূপেও আমি কমতি নই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি তো রাজপুত্র নই। তবে থাক, এইখানে একটা শেষমেশ হয়ে যাক। আছে করোনা শেষ আমার কি? ও 21টা বছর, জাস্ট 21 ইয়ার্স। 21টা বছর আমার নষ্ট করে দিলে ভাই, জাস্ট ওয়েস্ট। কত? 21, 21। 21? হ্যাঁ, হ্যাঁ, কেন হবে না? আবার বলছো 21 কেন? হ্যাঁ। আরে তোমার 5-6 বছর বয়স থেকেই তো তোমার সঙ্গে রয়েছি, আর এখন তো তোমার 26। তুমি তোমার খুশি মতো ধরবে না। আমার যখন 5 ক্লাস, আমি তখন এখানে থাকতুম, মার সঙ্গে মামার বাড়ি আসতাম টাসতাম। এখানে আমি ধরো রয়েছি পাকাপাকি ভাবে 14, না 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 15। তাহলে 21 থেকে এবার 10 বাদ দাও। এই ধরো 1, 2, 11 বছরের সম্পর্ক বলতে পারো। ছোট করো, করো, আরো ছোট করো। হিসেবটাকে তুমি আরো ছোট করে দাও। আমি পারি না বাবা। মেয়েরা না বরাবর এরকম কৃপণ। আমি তোমার মতো কিপ্টে হতে পারবো না। হিসেবটাকে না টিনে আরো বড় করে দাও। ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিলকে তাল করতে পারে। আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না মশাই। বলছি কেন না? আমি পারবো না। বেশ, তাহলে সেই 11 বছরের রিলেশন আজকে শেষ। হ্যাঁ, শেষ হোক, শেষ হোক, ছি 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 ছি। শেষ হোক। আমি তো জানি আমি রাজপুত্র নই। আমাকে দেখতে ভালো নয়, না। ব্যাংকের কেরানি, হ্যাঁ। বিকম, আর মানে তুমি একেবারে রাজকন্যে, মাথায় ঝাঁটার কাটি, মুখে খ্যাংরা কাটি। হাঁটলে না, মায়েরই বলছি, হাঁটলে না তোমার ওই নখ দিয়ে না ইয়ে ঝরে। এই এই চ্যাটাম কথা যদি বলবে, টিপ্পনি যদি কাটবে, তবে তোমাকে না ওই নখ দিয়ে আজকে আমি ধরো শেষ দেবো। আমি তো কিছু অন্যায় তো বলিনি। ন্যায় বলেছো? হ্যাঁ। ঠিক আছে, চললাম। এই যেও না ভাই, আমি তোমায় যেতে বলি। তবে না কথা করছো কেন? এই তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি? বসো না বাবা, বসো। তাহলে চা বলো। এই দেখো, এখানে এখন এই স্টেজে চা পাই কোথায় বলো তো? দেখো না এদিক ওদিক কোথাও আছে, চেঁচিয়ে ডাক। এমন করো না তুমি। সত্যি, চা চা এই চা চা চা। এই এত লা 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 এসব আসছে কোথা থেকে?
এত ফুট তুই কি করে পাচ্ছ সেটা তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, আমি ফুর্তি দেখাবো। তোমার যতই ফুর্তি হোক আমার কিন্তু হচ্ছে না। কেন? আমি মরে আছি। কেন? আবার কেন? তোমার মা মানে আমার পিসিমা খেলো কেরোসিন, আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট। পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল বাইরে। বলো তো, হ্যাঁ। এমন কেলেঙ্কারি আর কখনো কোথাও হয়েছে? না। আরে বাবা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। পাড়ায় আমি এখন মুখ দেখাই কি করে? কেন? আমি তো দেখাচ্ছি। আরে তোমার মুখ তো চাঁদ বদল, শুধু দেখি এই বেরো। তোমার প্রচন্ড সাহস। আর তাছাড়া তুমি হচ্ছে মেয়ে, তুমি যাবেই বা কোথায়? আমার মতো বাড়ি ছেড়ে বন্ধুর মেসে গিয়ে তো আর উঠতে পারবে না। তুমি থাকছো কেন? কে তোমাকে মেসে গিয়ে থাকতে বলেছে গো? আরে বলার কি দরকার পড়ে বাবা, কি কেচ্ছাটাই হয়ে গেল বলো তো। এরপর কোনো ভদ্রলোক বাড়ি থাকতে পারে? আমার দাদা তা গিলে খাচ্ছে আমায়, জানো? বেশি বেশি। আর বৌদি সারাদিন মুখটা কেমন বেঁকিয়ে বেঁকিয়ে দেখছে। আরে আমাদের ব্যাপার আমরা বুঝিনি। তাই তো। এই আমার বাবা বুড়ো বয়সে ওই যে ভীমরতি হয় না, একদম ভীমরতি হলো। তারপর যে জবরদস্তি আবার ধ্যান মনে যেতে ইচ্ছে করে। হ্যাঁ 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 করে হেসো না তো। ছেলেকে জব্দ করতে বাবা ঘুমের ওষুধ খায়, কখনো শুনেছো? আরে বাবা না না, তোমাকে নয়, আমার মাকে জব্দ আরে করতে। না না বাবা, তুমি বোঝোই নি, এখন দুধু ভাতে। আরে পিসিমাকে নয়, এটা হতে পারে না। ওটা সেকেন্ডারি, আমার কষ্টাই প্রাইমারি। তুমি ঘোড়ার ডিম বুঝেছো, তোমার কোনো ব্যাপার নেই। নেই না মশাই, নেই। মানে? এটা তোমার কেসই নয়। আরে মানেটা কি সেটা তো বলবে ঘন্টা। আরে বাবা, মাকে নিয়ে তো যত ঝঞ্ঝাট। মা অত হম্বি তুমি গালিগালাজ তরবানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেলো। পুরো বোতলও খায়নি বাবা, 8 বোতল কি সিকি বোতল হতে পারে। আর আজকালকার কেরোসিনে না জল কতটুকুই বা পেটে গেছে বলো। ও আচ্ছা, পিসিমা কেরোসিন খেয়েছে বলে তুমি বলছো বাবা ঘুমের বড়ি খাওয়ার জেদ ধরেছে? তার বলতে জব্দ করা করি কেস, বুঝেছো? না, এ আমার সন্দেহ আছে। আবার সন্দেহ কিসে? হ্যাঁ নিশ্চয়ই আছে। আর তাছাড়া ঘুমের বড়ি পেলোই বা কোথায় বাবা? ছাড়ো তো, ঘুমের বড়ি না কচু, ওসব কি সব ট্যাবলেট বলে না, সোডার ট্যাবলেট নাকি? দূর দূর দূর, বাবার এই ছেলে মানুষের কোনো মানে আছে বলো তো? সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল। পাড়াময় রটে গেল জনার্দন বাবু মরতে গেল। যা বলেছে। আমার মাটিও ওই রকম। না না দাঁড়াও, বেশি ভেবো না, তাই বলে আমার অতটা নয়। আর দুজনের এত জেদ কেন, এটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। কে কাকে জব্দ করবে শুধু তারই প্রতিযোগিতা চলছে। এই তুমি ছেলেটা না আগের একটা কাজ কলা, একেবারে কিচ্ছু বোঝো না। মাইরি প্লিজ, এই ক্যাচ কলাটা বাদ দাও, বড্ড কাঁচা। কি বুঝবো বলো, কিছুই তো বোঝা যায় না। যায় মশাই যায়। আচ্ছা তুমি বলো কি যায়? বলবো? বলো না। বলি তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। তোমার বাবা লোকটি না যৌবন বয়সে আমার মার সঙ্গে একটু মানে ওই আর কি। কি বলছো তুমি? হ্যাঁ গো। তা তুমি জানলে কি করে? আরে জানতে হয়। তাহলে বিয়েটা মানে আমি বলছি। তোমার না ঘোড়ার মতন বুদ্ধি, বিয়ে হলে আমাদের কি হতো? যাক, বুদ্ধিটা মারি ঘোড়ার মতো দিয়েছো, খচ্চরের মতো দাওনি। যাক, তোমাকে ধন্যবাদ। এই এই, ইস, আমাকে তুমি এটা আগে বলনি তো। বাদ দাও বাদ দাও, চলো চলো এবার চলো, অনেক হয়েছে। জানতেই পারলাম না, আর জানলে তো আমাদের মানে তোমার আমার ইয়েটা হতোই না। ওই যে বললাম তাই না? ঘোড়ার মতো বুদ্ধি। ভালোবাসা এসেছিল, এমনই সে নিঃশব্দ চরণে। তারই স্বপ্ন মনে হলো দিনই আসন বসিবারে। বিদায় সিন্ধু জবে খুলিতে দ্বার, শক্ত তার তেজ ফিরায় ডাকিতে গেলু হে। তখন সে স্বপ্ন কায়াহীন নিশীথে বিলীন। দূর পথে তার দীপ শিখা, একটি রক্তিম মরিচিকা।
নমস্কার। ভালোবাসা মানে এক রাস ধোঁয়া, ধোঁয়াশায় ভরা মন। ভালোবাসা মানে যৌবন জ্বালা, নির্জন গৃহকোণ। নমস্কার।